আপনি কি জানেন আয়তন এবং জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? উত্তর হল ভ্যাটিকান সিটি। রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরুদের আবাসভূমি এটি। ইউনেস্কো 1984 সালে ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহ্যের এলাকা হিসেবে ঘোষণা করে। সুপ্রিয় দর্শক, চলুন ভ্যাটিকান সিটির আদ্যপান্ত জেনে নেওয়া যাক। ইতালির রোম শহরের ভেতরে ছোট্ট একটি দেশ ভ্যাটিকান সিটি। নামের সঙ্গে সিটি থাকলেও এটি বিশ্বের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর। ক্ষুদ্র এই দেশটির প্রায় চারপাশটাই পাথরের দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালগুলোর ভেতরে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা নামের বিশাল এক গির্জা, ভ্যাটিকান প্যালেস এবং আরও কিছু ভবন। ভ্যাটিকান প্যালেসের ভেতরে পোপের ভবন, জাদুঘর, একটি গ্রন্থাগার এবং সিস্টিন চ্যাপেল ভবনের অবস্থান। ইতালির তাইবার নদীর পশ্চিম তীরে অবস্থিত ভ্যাটিকান একসময় জলাভূমি ছিল। আজার ভাতিকানাস নামে পরিচিত অঞ্চলটি রোমান সাম্রাজ্যের শুরুর দিকের বছরগুলোতে প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। সেখানে বিলাসবহুল স্থাপনা গড়ে ওঠে। এখন আমরা জেনে নেব সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার কিভাবে শুরু হলো। 64 খ্রিস্টাব্দে রোমের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এরপর ভ্যাটিকান হিল নামের পাহাড়ের পাদদেশে খ্রিস্ট ধর্ম প্রচারক সেন্ট পিটার সহ আরও কয়েকজন খ্রিস্টধর্মের অনুসারের মৃত্যুদণ্ড কার্যকর করেন সম্রাট নিরো। সেখানেই তাঁদের সমাধি হয়। 313 সালে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইন। এরপর 324 সালে তিনি সেন্ট পিটারের সমাধির উপর একটি গির্জা নির্মাণের কাজ শুরু করেন। দ্রুতই জায়গাটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয় তীর্থস্থান হয়ে ওঠে। সেখানে বাণিজ্যিক এলাকাও গড়ে ওঠে। 750 শতকের পর ইতালির মধ্যাঞ্চলের বেশিরভাগই পোপদের নিয়ন্ত্রণে ছিল। এসব জায়গা পপাল স্টেটস বা পোপের রাজ্য হিসাবে পরিচিত ছিল। 846 সালে আরবদের হামলায় সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জাটি ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন পোপ চতুর্থ লিও পবিত্র এই গির্জাকে সুরক্ষিত রাখতে এটি এবং আশপাশের স্থাপনাগুলো ঘিরে দেয়াল নির্মাণের আদেশ দেন। 1852 সালে 39 ফুট দীর্ঘ দেয়ালের নির্মাণ কাজ শেষ হয়। 1640 শতকে পোপ তৃতীয় উরবানের সময় দেয়ালগুলো ক্রমাগত বিস্তৃত করা হয়। শুরুতে পোপেরা নিকটবর্তী লেটারান প্যালেসে থাকতেন, তবে 6ষ্ঠ শতকের শুরুর দিকে পোপ সিমাকুস সেন্ট পিটার্সের পাশে একটি বাসভবন গড়ে তোলেন। কয়েকশো বছর পর পোপ তৃতীয় ইউজিন এবং পোপ তৃতীয় ইনোসেন্ট এটিকে বিস্তৃত করেন। 1277 সালে এই অবকাঠামোর সঙ্গে ক্যাস্টেল সান্ট অ্যাঞ্জেলোকে সংযুক্ত করতে আধা মাইল দৈর্ঘ্যের একটি পথ তৈরি করা হয়। তবে 1339 সালে পোপের প্রশাসনিক কেন্দ্রকে ফ্রান্সে সরিয়ে নেওয়ার পর এসব ভবন পরিত্যক্ত হয়ে যায়। পরবর্তী অর্ধশতক ধরে শহরটি দৈন্যের মধ্যে ছিল। 1377 সালে পোপের শাসন ব্যবস্থা ফ্রান্স থেকে আবারও রোমে ফিরিয়ে আনা হয়। তখন ধর্মযাজকেরা দেয়াল ঘেরা ভ্যাটিকান সিটিতে দতি ফিরিয়ে আনার ব্যাপারে তৎপর হন। 1450 সালে পোপ নিকোলাস ভি চিরকা অ্যাপোস্টোলিক প্যালেসের নির্মাণ কাজ শুরু করেন। অবশেষে তাঁর উত্তরসূরিদের জন্য স্থায়ী বাড়ি নির্মাণ করা হয়। তাঁর সংগ্রহে থাকা বইগুলো দিয়ে গড়ে তোলা হয় ভ্যাটিকান লাইব্রেরি। 1470-এর দশকে বিখ্যাত উপাসনালয় সিস্টিন চ্যাপেলের কাজ শুরু করেন চতুর্থ সিক্সটুস। 1503 সালে পোপ হিসাবে দ্বিতীয় জুলিয়াস দায়িত্ব নেওয়ার পর শহরটিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার 1200 বছরের পুরানো ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেন। তিনি ইতালীয় স্থপতি দোনাতো ব্রামান্তেকে এটি নির্মাণের দায়িত্ব দেন। তবে 1513 সালে জুলিয়াসের মৃত্যু এবং পরের বছর ব্রামান্তের মৃত্যুর পর এই প্রকল্প চালিয়ে নেওয়ার ব্যাপারে অচলাবস্থা তৈরি হয়। অবশেষে 1547 সালে ইতালীয় ভাস্কর মিকেলাঞ্জেলো সে অবস্থার অবসান ঘটান এবং ব্রামান্তের মূল নকশা অনুসরণের সিদ্ধান্ত নেন। 1590 সালে এর আকর্ষণীয় গম্বুজের কাজ শেষ হয় আর বিশাল অবকাঠামোর চূড়ান্ত কাজ শেষ হয় 1626 সালে।
5.7 একর জায়গা জুড়ে তৈরি করা গির্জাটি 752 ফুট লম্বা। 1989 সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় গির্জার মর্যাদা ধরে রেখেছিল। আর ভ্যাটিকান জাদুঘর গড়ে তোলা হয় দ্বিতীয় জুলিয়াসের সংগ্রহে থাকা ভাস্কর্য দিয়ে। পরে অন্য পোপেরা এই জাদুঘরের সংগ্রহ বাড়াতে থাকেন। 1870 সালে ইতালীয় সরকার ভ্যাটিকান সিটির দেয়ালের বাইরের সব ভূখণ্ডের নিয়ন্ত্রণ দাবি করে। গির্জা কর্তৃপক্ষ এবং সরকারের মধ্যে পরবর্তী প্রায় 60 বছর ধরে বিরোধ চলেছে। শেষ পর্যন্ত 1929 সালে দুই পক্ষের মধ্যে ল্যাটেরান প্যাক্টস নামের চুক্তি হয়। চুক্তির আওতায় ভ্যাটিকান সিটিকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। শুধু তাই নয়, পপাল রাজ্যগুলোর নিয়ন্ত্রণ হারানোর ক্ষতিপূরণ হিসাবে গির্জাকে $9,20,00,000 ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রশ্ন হলো, ভ্যাটিকান সিটির বাসিন্দা কারা? পোপ সহ গির্জা সরকারের শত শত সদস্য ভ্যাটিকান সিটিতে থাকেন এবং কাজ করেন। পোপের সুরক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনী সুইস গার্ডের বেশ কিছু সদস্য তাদের পরিবারের সদস্য নিয়ে সেখানে থাকেন। ভ্যাটিকান সিটিতে প্রায় 3,000 মানুষ কাজ করেন। এই কর্মীদের বেশিরভাগই রোমে থাকেন। বেশিরভাগ মানুষ ইতালীয় ভাষায় কথা বলেন, তবে সরকারি কাগজপত্র এবং গির্জার কিছু অনুষ্ঠানে ল্যাতিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির অর্থনীতি অন্য দেশের অর্থনীতি থেকে আলাদা। বিশ্বের বিভিন্ন জায়গার রোমান ক্যাথলিকরা তাদের স্থানীয় গির্জাগুলোতে অনুদান দেন। ভ্যাটিকান সিটি সেখান থেকে কিছু অর্থ পায়। বই, স্ট্যাম্প, কয়েন এবং সুভিনিরও বিক্রি করে ভ্যাটিকান। জাদুঘর পরিদর্শনে আসা পর্যটকদের মাধ্যমেও আয় করে ভ্যাটিকান। বর্তমানে জর্জ মারিও বেরগোগ্লিও পোপ হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পোপ ফ্রান্সিস নামেও পরিচিত। ক্যাথলিক গির্জার প্রায় 120 কোটি অনুসারীর কাছে ভ্যাটিকান সিটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। 109 একর জায়গা নিয়ে দেশটি গড়ে উঠেছে। এছাড়া আরও বিভিন্ন দূরবর্তী এলাকায় ভ্যাটিকানের মালিকানাধীন আরও 160 একর জায়গা রয়েছে। ভ্যাটিকান সিটির নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা, টেলিফোন ব্যবস্থা, ডাকঘর, ফার্মেসি, সংবাদপত্র, রেডিও এবং টিভি স্টেশন রয়েছে। 2023 সালের এক হিসাব অনুসারে সেখানকার বাসিন্দার সংখ্যা 750 জনের কিছু বেশি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।